জান্নাতের পরিধি কার কত বড় হবে এটার লোভ ছিল। লোভ ছিল সব আখেরাতের, দুনিয়ার কোনো লোভ ছিল না। এই জন্য ওই সমাজে ছিনাছিনিও ছিল না। আজকে আমাদের সমাজে ছিনাছিনি কেন জানেন? বাইয়ে বাইয়ে, বাইয়ে বইনে, বাপে বেটায়, আত্মীয় আত্মীয়, স্বজনে স্বজনে, বন্ধুতে বন্ধুতে ছিনাছিনি কেন জানেন? আমরা এই আকাশের নিচের দুনিয়াটা নিয়ে লুবি, আখেরাত নিয়ে লুবি না। আখেরাত নিয়ে যদি লুবি হইতো, যেমন সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহ রসুল একটা বলতে দেরি, ওনারা ওটা লুইপা নিতে দেরি করেন নাই। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ভিতরে ডেলি 1000 নেকি কে করতে চায়? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ 1000 নেকি এটা সম্ভব? তো সম্ভব কি করে? তো আল্লাহ রসুল বলছেন, 100 বার সুবহানাল্লাহ পড়ো, 1000 নেকি। তো আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝাইছে, 1000 গুনাহ তুমি ডেলি করতে পারবে না, কিন্তু 1000 নেকি হয়ে গেল, কিন্তু 1000 গুনাহ সম্ভব না। 1000 গুনাহ সম্ভব না। আল্লাহর ইহসান দেখেন, আপনি 3 ঘন্টা বইয়ে টেলিভিশন দেখছেন, 3 ঘন্টাটাই একটা গুনাহ। এমন না যে প্রত্যেক দৃষ্টিকে একটা একটা গুনাহ লেখছে, প্রত্যেক মুহূর্তটাকে একটা একটা গুনাহ লেখছে না। আল্লাহ বড় মেহেরবান। এই জন্য যখন জিন্দেগিকে সুরক্ষিত করতে শিখব, তো আস্তে আস্তে দুনিয়া ভিতর থেকে বাহির হবে, আখেরাতের লোভ ভিতরে ঢুকতে শুরু করবে। একটা না গেলে আরেকটা আসে না, দুইটা একসাথে জমা হয় না। এখন আসেন, যে ব্যক্তি সকাল বিকাল আলহামদুলিল্লাহ 100 বার পড়ল, কতক্ষণ লাগে আলহামদুলিল্লাহ পড়তে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন 5-7 মিনিট লাগবে। যে ব্যক্তি 100 বার সকাল বিকাল বলল, সকালে 100, বিকালে 100, 100 ঘোড়া সুসজ্জিত, 100 ঘোড়া যুদ্ধের জন্য, আরবি ঘোড়া 100 দান করলে যে সওয়াব পাওয়া যায়, এই সওয়াব পাওয়া যাবে। আরবি ঘোড়া আমি জানি 10 মিলিয়নও আছে, একটার দাম কত? 10 মিলিয়নে কত? 1 কোটি, ঠিক না? 1 কোটিও দাম আছে। 100টার দাম কত হবে? আলহামদুলিল্লাহ পড়তে লাগলো 5 মিনিট, সওয়াব পেলেন কতটি? কিন্তু লোভ হইতে হবে, আবার বলতেছি, লোভ। রাগ হয়ে যাবেন? অবরোধ সবরোধ সবই চলতেছে, হরতাল সরতাল, কিন্তু তারপরেও দেখা যাবে সানার পার থেকে হাইটা ইসলামপুরে আসতেছে, ঠিক না? কি আবার সানার পাড়ারা চেতা যায় না, মিরপুর থেকেও আসতেছে, ঠিক না? কেন? এটাকে লোভই বলা চলে। দোকান খুললে কিছু বেচা বিক্রি হবে, কেন অনেক দিন তো এই এলাকায় মাঝে মাঝে দেখি ঈদের দিনও কিন্তু ফুটপাত খোলা থাকে, বেশি খোলা থাকে রোজার ঈদে, ঠিক না? ঈদের নামাজ পড়ে খুলে ফেলছে। আরে কেন? কই কিছু হুজুর হাফেজরা এখন বাড়ি যাইব, তো ওনারা কাপড় চোপড় কিনতে আসবো। কিন্তু সারাটা রমজান বেচলাম, চাঁদ রাত বেচলাম, ঈদের দিন মেলে নাই বেচলাম, কত 2-4-5 হাজার লাভ হবে, 1 লাখই লাভ হবে। এই দিনটা কমসে কম বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন সবার সাথে দিলাম। রাগ হয় না কিন্তু, এরা কিন্তু আবার শুনেও, কি শুনে? আমার কথা না, কিন্তু গড়ালাদের থেকেই তো শুনে। কয় তুমি তো ঈদের দিনও দোকান খুলতে যাও, তুমি তো টাকাটাই চিনছো, আমাগুলো তো চিনো নাই। বউ বাচ্চা বলে কিন্তু
রাগ হয় না, কিন্তু পায়ে হাত দিয়া বলতেছি বুঝানোর জন্য, যাতে আপনাদের দিলের ভিতরে আগ্রহ পয়দা হয়। বউবার বাচ্চাই বলে, আরে তুমি কি শালা সম্বন্ধীও বলে, এমনকি শ্বশুর বাড়ি এলাকাও বলে তুমি তো টাকাই চিনছো, আর কি চিনছো, ঈদের দিন সকালে দোকান খুলতে যাও গা। শালারা তো দুলাবেরে বলতেও পারে, ঠিক না? আসলে যদি আখেরাতের লোভ ভিতরে ঢোকে, তাইলে তো ওই ব্যক্তির জন্য ডেলি আলহামদুলিল্লাহ 100 বার, বিকালে 100 বার পড়া কোনো ব্যাপার না। ও তো কাগজের কাপড়ের গজ মাপতে মাপতেও করে ফেলতে পারে না, পারে না? হ্যাঁ, 100 গজের কাস্টমার যদি আইলো আর 100 গজ মাপলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গজও মাপা হইলো, আবার সুবহানাল্লাহ হয়ে গেল, আলহামদুলিল্লাহ হয়ে গেল, ঠিক না? 100 আরব গোড়া সৎকা করার সওয়াব হলো আলহামদুলিল্লাহ 100 বার পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি 100 বার পড়ল, সাত জমিন এবং সমগ্র সৃষ্টি যদি এক পাল্লায় দেওয়া হয়, লা ইলাহা এক পাল্লায় দেওয়া হয়, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হবে। আচ্ছা, এখন আপনাদের বিজ্ঞানকে বলেন না, আমাদের দুনিয়ার পরিধি বিজ্ঞান বলতে পারে, কিন্তু বিজ্ঞান এই দুনিয়াটার ওয়েট কতটুকু এটা বলতে পারে না। এটা নাই, এটার ওয়েট কতটুকু, এটা একটু গ্রহ নক্ষত্র না। সূর্যটার পরিধি বলে দিছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু ওয়েট কতটুকু এটা বলতে পারবে না। আকাশ জমিনের চেয়ে, সৃষ্টির চেয়ে কলেমার লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি, যদিও একবার পড়ে। এর ওয়েট মিজানের পাল্লায় কি বেশি। তো দ্বিতীয় আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি সকালে 100 বার, বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তাইলে সে ইসমাইল আলাইহিস সালামের বংশের 100 গোলামকে আজাদ করার সওয়াব পাবে। 100 কৃতদাসকে, কত? 100। তাহলে আপনি ডেলি সকালে 100, বিকালে 100 পুরা মুস্কি হাসি তো দিতেই পারেন, ঠিক না? কেউ যদি জিগায় কাক তোমার আশেপাশে কেউ নাই, তুমি হাসি দিলা কি কেন, তা আপনি বলতে পারেন তুমি বুঝবা না, ঠিক না? যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে হাদিস থেকে, কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ে, তো জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয়। এখন এশার নামাজ পড়ে যদি 10 বার পড়া, সে মুস্কি হাসি কেন, অট্ট হাসিও দিতে পারে। সবাই যদি জিগায় অট্ট হাসি দিলা, কয় বুঝবেন না। যদি জোর করে ধরে, কারণ কি, কারণ যেটা মানুষে বাধা খায় ওইটাই কিন্তু বেশি বলে, কারণ কি, তো সে বলতে পারে 5টা বাড়ি কমপ্লিট আছে। হ্যাঁ, তো বাজারের লোক শুনে এটাও বলতে পারে তুই এত বড় ভান্ডার পাইলি, তো পাইলেই কই, ঠিক না? ও তো ভাববে কোন সোসাইটিতে মনে হয় 5টা বাড়ি আজকে কমপ্লিট করে ফেলছে, ঠিক না? ও তো দুনিয়াটাই ভাববো, ঠিক না? হ্যাঁ, কইব নদীর ওই পারে হয়েছে, নাইলে এই পারে হয়েছে, নাইলে গ্রামে হয়েছে, দুনিয়াই ভাববো, ঠিক না? কিন্তু যে অট্ট হাসি দিয়ে বলছে 5 বাড়ি কমপ্লিট, ও তো ভাববো দুনিয়ায় হয় না, জান্নাতে হয়েছে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 100 গোলাম আজাদ করার সওয়াব হলো লা ইলাহা ইল্লাল্লাহ সকালে 100 বার, বিকালে 100 বার পড়া। আর যেই ব্যক্তি আল্লাহু আকবার 100 বার বলবে, কতবার? সবগুলোর কিন্তু রেফারেন্স আছে। মিশকাত শরীফের প্রথম যেটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যে 100 বার পড়বে,
তো আকাশ জমিনের ভিতরে যত খালি জায়গা আছে এটা নেকি দ্বারা ভরা যাবে। এখন আপনারা বলেন তো আকাশ জমিনের ভিতরে কতটুকু খালি জায়গা আছে? হ্যাঁ, কি আপনারা জানেন না কিছুই? দূর খালি জায়গা বলতেছি আমি, দূরত্ব না। খালি জায়গা তো আপনাদের বিজ্ঞানী বলতে পারে নাই। আপনাদের বিজ্ঞানী বলছে যে সৌরজগতের নিচে 100 কোটি মহাদেশ আছে প্রথম আকাশের নিচে। আর এক একটা মহাদেশ আমাকে দুনিয়ার মতন না, ওটা গেলে আবার সারা রাত পার হয়ে যাবে। আমাকে বিজ্ঞান পড়াইতে হবে আপনাদেরকে। সৌরজগতের এক একটা গ্রাম এত বড়, যে গ্রামে আমাদের দুনিয়াটা, ওটা সবচেয়ে ছোট গ্রাম। ওটা এতটুকু বড় যান্ত্রিক একটা জিনিস বানাইলে যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। তো আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথা যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। গ্রামটা যদি এত বড় হয়, ইউনিয়নটা কত বড়? ইউনিয়নটা যদি এত বড় হয়, থানাটা কত বড়? থানাটা যদি এত বড় হয়, জেলাটা কত বড়? জেলাটা যদি এত বড় হয়, তাহলে বিভাগটা কত বড়? বিভাগটা যদি এত বড় হয়, তো দেশটা কত বড়? দেশটা যদি এত বড় হয়, মহাদেশটা কত বড়? এরকম 100 কোটি মহাদেশ আছে। আর সবগুলা মিলাইয়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। এই পুরা জায়গা নেকি দিয়া ভরা যায়। আল্লাহু আকবার যদি কেউ 100 বার পড়ে, শুধু এটুকু না, শুধু এটুকু না, আল্লাহু আকবার যে 100 বার পড়ে, দ্বিতীয় ফজিলত হলো যে সে মক্কা শরীফে 100 উট কুরবানি করার সওয়াব দেওয়া হয়, যেটা কবুল হলো। বুঝাইতে পারলাম? আরেক হাদিসের ভিতরে আছে সুবহানাল্লাহর সওয়াব উহুদ পাহাড়ের চেয়েও বেশি। কিসের? উহুদ পাহাড় কয় কিলোমিটার জানেন? 21 কিলোমিটার। হাজিরা তো উহুদ পাহাড় দেখছেন, ঠিক না? পুরাটা মাটির না, কি পাথর। 21 কিলোমিটার। আর আলহামদুলিল্লাহর সওয়াবও উহুদ পাহাড়ের চেয়ে বেশি। লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াবও উহুদ পাহাড়ের চেয়ে বেশি। আল্লাহু আকবরের সওয়াবও উহুদ পাহাড়ের চেয়ে বেশি। আর যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বে, পড়তে দেরি, তার গুনাহগুলা ঝরতে যেরকম গাছের পাতা শীত আসলে ঝরতে দেরি করে না, তার সমস্ত গুনাহগুলা ঝরা যেতে এরকম দেরি হয় না। এটা আমি অল্প একটু আপনাদেরকে দেখাইলাম। লাগে না কিন্তু সারা দিনে 2-4-20 মিনিটও, কিন্তু মিলে কতটুকু ধারণা করা যায় না যে কতটুকু মিলল। এটা কিন্তু একটা নারী পুরুষের জন্য কোনো কঠিন না। আমি তাহাদিসে নেয়ামত আপনাদেরকে বলতেছি, অহংকারের জন্য না, বুঝার জন্য। আমি আজকে আসরের পরে দেখছি পুরো মনে হয় 12 মিনিট লাগছে। একবারে যদি আপনি পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আমি আজকে আসরের পরে ঘড়ি ধরে পড়ে দেখছি 12 থেকে 13 মিনিট লাগে। কত? কিন্তু যদি কবুল হয়ে গেল, কি পুরো জীবনটাই কিন্তু হয়ে গেল না? হইল না? হয়ে গেল না?
কেন একটা মানুষ ভাবতে পারে না যে এত নেকি। আল্লাহ পদ্ধতি আমাদেরকে শিখাইছেন, জীবনটাকে সুরক্ষিত করা, এটাই আল্লাহর দাবি। জীবনটাকে সুরক্ষিত করে নিয়ে আসো, হেফাজত করে নিয়ে আসো। আবার করার পদ্ধতি আল্লাহ শিখাইছেন। একটা তো আমি প্রথমেই দেখাইছি রাতটা কিভাবে হয়, আবার দিনটাও আছে কিভাবে হয়, আবার 24 ঘন্টাটাও আছে কিভাবে হয়। মেরে দোস্ত আসেন, সময় কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে না, আমরাই কিন্তু সময়ের জন্য অপেক্ষা করি। আমরা সময়ের জন্য অপেক্ষা করি, সময় আমাদের জন্য অপেক্ষা করে না। জীবনটার ক্ষেত্রগুলোর জন্য আমি অপেক্ষা করি, কিন্তু জীবনটা আপনার আমার জন্য অপেক্ষা করে না। এই জন্য সবচেয়ে বড় যেটা হবে সেটা হলো আখেরাতের লোভ থাকতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামের ভিতরে আখেরাতের লোভ ছিল, দুনিয়ার লোভ ছিল না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দুনিয়ার লোভের থেকে পাক করছেন, কারো ভিতরে দুনিয়ার লোভ ছিল না। এই জন্য দুটা শব্দ ওনারা বলতে পারতেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। কারণ দুনিয়ার লোভ ছিল না, সবার সামনে লোভ ছিল আখেরাতের। এই জন্য সুরক্ষিত করা সহজ হয়েছে। আবার ভাগ করেও নিছেন ওনারা, পদ্ধতি করে নিছেন। আল্লাহ রসুল যতদিন ছিলেন, আল্লাহ রসুল যতদিন ছিলেন, আল্লাহ রসুল যতদিন ছিলেন, তো সাহাবা দুই ভাগে ডেলি বিভক্ত হইতেন। একদল আল্লাহ রসুলের কাছ থেকে সরতেন না, আর একদল কাজে যেতেন। যারা আজকে আল্লাহ রসুলের কাছে ছিলেন ওনারা কালকে যেতেন, যারা আজকে গেছে ওনারা থেকে যেতেন। যারা ছিলেন না ওরা এসে শিখতেন। এই জন্য আমাদের ভিতরে আখেরাতের লোভ ঢুকানো দরকার। ইসলার পদ্ধতি চারিভাবে হইতে পারে, 14 পদ্ধতি কিন্তু আল্লাহ সহজ করছেন। আমরা একটাই বলি, চারিভাবে হইতে পারে। সাহাবা চারিভাবে নিজেদের ইসলাহ করছেন, চারিভাবে। একটা হয় যে আল্লাহওয়ালাদের কাছে চলে যাও, হক্কানি আলেমদের কাছে চলে যাও, এদের কাছে সময় দাও, রোগ বলতে থাকো, চিকিৎসা নিতে থাকো, এটা তো এক পদ্ধতি। আরেক পদ্ধতি হলো বন্ধুত্বের মাধ্যমে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করা, আর এই কথা বলা, ভাই আমার ভুল ত্রুটি যেটা দেখবে তুমি বলে দিও, তোমার যেটা দেখবো ওটা আমি বলে দিব। যখন ভুল ত্রুটি আমার ওনার কাছে, কেন এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না, আয়নার সামনে যেরকম চেহারার ভুল ত্রুটি ধরা পড়ে, এরকম ধরা পড়ে। বন্ধুত্বের মাধ্যমে তুমি আমার ভুল বলে দিও, আমি রাগ হব না। তখন ইসলাহ করতে থাকা, যেটাই ভুল বললো এটা ছাড়তে থাকা। তৃতীয় পদ্ধতি হলো দুশ্মনের মাধ্যমে। আপনাকে যে লাইক করে না, ও কোনোদিন আপনার ভালো জিনিস বলবে না, ও মানুষের মাঝে আপনার খারাপ চর্চা করবে। তো দুশ্মন যেই খারাপ জিনিসগুলা মানুষের সামনে ছড়াইতে থাকে, ওগুলা যদি আপনার আমার ভিতরে থাকে, তাইলে ওগুলো আস্তে আস্তে ছাড়া। এটা হলো তৃতীয় পদ্ধতি। আর চতুর্থ পদ্ধতি হলো ইসলাম। ঘুমানোর আগে একটু বসে ভাবা যে আজকে ভালো কতটুকু করলাম, খারাপ কতটুকু করলাম। কেননা মানুষের মন, মানুষের বিবেক, এটা বড় বিচারক। এটাকে আমাদের ভাষায় মুহাসেবা বলে। ঘুমানোর আগে একটু হিসাব কিতাব মিলানো, যেরকম দোকান বন্ধ করার আগে ক্যাশ মিলায় যে আজকে কত বেচা হইল, কত দেওয়া হইল, কত আসলো, কত গেল, কত রইল,
এই তিনটা তো মিলা নেই, ঠিক না? কেননা পার্টিকেও তো দিতে হয়, ঠিক না? আবার পার্টিরও দেওয়া যায়, ঠিক না? তো ডেলি শোয়ার আগে হিসাব কিতাব মিলানো, যে আজকে গুনাহ কতটুকু হইল, কতটুকু নেক হইল। যদি দেখা গেল নেকের মাত্রা কম, গুনার মাত্রা বেশি, বলে তখনই কোরআন আমাদেরকে শিখাইয়া দিছেন ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা। সহজ, 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মিলায়া 100 বার করে ফেলো, 1000 নেকি হয়ে গেল, গুনাহ এতটি হবেও না। এই 4 ভাবে নিজের ইসলাহ করা। আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে পারা এটা বিরাট বড় একটা সৌভাগ্য। হক্কানি আলেমদের কাছে যাইতে পারা, সময় দিতে পারা, এটা বিরাট বড় সৌভাগ্য। এটা যদি না হইল তা আপোষে বন্ধু হল, ভাই আমার ভুলগুলা দেখলে তুমি বলে দিও, তোমারটি আমি বলে দিব। এটা হলো দ্বিতীয়। তৃতীয় হলো যার সাথে আমার বনে না, সবসময় কান খাড়া রাখা, ও আমার কি কথাগুলা বলে। যদি আমার ভিতরে না থাকে তো আলহামদুলিল্লাহ, যদি থাকে তো ওটি ছাড়তে চেষ্টা করা। চতুর্থ তরতিব হলো ঘুমানোর আগে হিসাব কিতাব কইসা ঘুমানো, মুহাসাবা যাকে বলে। 2 মিনিটের জন্য বসে আজকে নেক কয়টা হলো, গুনাহ কয়টা হলো, নেক কয়টা হলো, গুনাহ কয়টা হলো। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি। আর ঘুমাইতে যখন যাই তখন মেরে দোস্ত বাউজু শোয়া, বাউজু শোয়া। কিতাবে একটা জঘন্য কথা লেখা আছে, বাউজু শোয়া। হয়তো অনেকেরই দেখি আমরা নাইট ড্রেস বানায় আর কি, শোয়ার সময় একটা সালোয়ার পরে আর কি, বা একটা পায়জামা পরে, ঠিক না? অনেকেই পরে, ইদানিং দেখতেছি অনেকেই পরে, কিন্তু না, ওটা সাদা পরে। কি সাদা, লেবাস সাদা। আর বাউজু শুন, তাহলে আপনার খাটকে ফেরেশতারা দখল করে নিবে। রাত্রে যদি মৌত হয় তো কিতাবে লেখা আছে ফেরেশতাদের সুবাদে ইমানি মৌত হবে। আর যখন উজু ছাড়া ঘুমায় আর রঙিন কাপড় পরে ঘুমায়, রঙিন না সাদা, কেননা কাফন কিরকম হয়, আপনিও কিন্তু ঘুমের দোয়া পড়তেছেন, আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম, তো আপনি রংচং পরে কিভাবে ঘুমান? আখেরাতকে স্মরণ করা বা আখেরাত নিয়ে সারাদিন ভাবা, আসলে তো কথা এটি সত্য, কিন্তু মনে বেশি সময় থাকেও না, আবার থাকলেও বুঝে আসে না। আমরা দুনিয়াতে যারাই আসছি, আল্লাহ তো মৃত্যুর থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ কারোর জন্য রাখেন না। মৃত্যু যার মাধ্যমে সংগঠিত হয়, ওনার জন্য তো আল্লাহ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ রাখেন নাই। মৃত্যু সংগঠিত হয় আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু ওনার জন্য তো আল্লাহ মৃত্যুর থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ রাখেন নাই। তাহলে একটা কথা ভাবা উচিত, যখন আমাকে যাইতেই হবে তখন বুদ্ধিমান হিসাবে বুদ্ধি এটাই বলে, বিবেক এটাই বলে, আর সঠিক বিদ্যা এটাই বলে যে আমাকে একটু না একটু প্রস্তুতি নেওয়া উচিত, একটু না একটু প্রস্তুতি আমার নেওয়া উচিত। কেননা মৃত্যুকে ফাঁকি আমার দেওয়া যাবে না। মৃত্যুকে ফাঁকি কেউ দিতেও পারে না, আর কেউ দিতেও পারবে না। যে অস্তিত্ব নিছে ইউদরিকাল মউত, তাকে মৃত্যু ধরবেই, ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। বিদায় চোখের সামনে দেখতেছি,
কিন্তু আবারও বলতেছি, বুদ্ধিমান ওই ব্যক্তি হবে, বিবেক বুদ্ধিমান ওই ব্যক্তি যে একটু হইলেও ভাবে যে আমাকে একটু প্রস্তুতি নেওয়া উচিত। এটার জন্যই আমাদের কথা চলতেছিল যে এই ছোট্ট জীবনটাকে আল্লাহ কিন্তু মানুষের জন্য কঠিন করেন নাই। আল্লাহ ইচ্ছা করলে সমস্ত প্রাণীর মতো আমাদেরকেও কঠিন করতে পারতেন। আল্লাহ মানুষের সামনে উপস্থাপন করছেন, ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা কিন্তু তোমাদের জন্য সহজ করছি। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ মানুষকে কত বড় ফ্যাসিলিটি দিছেন। যদিও আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহ মানুষের দিকটা দেখছেন, আল্লাহর দিক দেখেন নাই। প্রত্যেক ব্যক্তি তো নিজের দিকটা আগে দেখে, কর্মচারীর দিকটা পরে দেখে। রাগ হয় না, প্রত্যেক মালিক মনে করে যে আমি কর্মচারীর উপরে দয়া করতেছি, আমি ওকে চাকরিতে রাখছি। কি বলেন? প্রত্যেক মালিক কিন্তু এটাই মনে করে যে আমি ওকে চাকরিতে রাখছি। কোনো মালিক এটা মনে করে না যে কর্মচারীও আমার উপরে দয়া করতেছে। এটা আমার মনে হয় না কোনো মালিক এই কথা কখনো বলবে, তো দূরের কথা, মনে ভাবে যে না কর্মচারীও আমার উপরে দয়া করতেছে। আবার বহুত কর্মচারীও এটা ভাবে যে আমি শ্রম দেই, খাই, চাকরি করি, টাকা নেই। কিন্তু কোনো কর্মচারীও এটা ভাবে না যে মালিক প্রতিষ্ঠান খুইলা আমার উপরে দয়া করছে। কোনো কর্মচারী এটা ভাবে না। দোনোটা দিকেই কিন্তু আছে। তা আল্লাহ কিন্তু নিজের দিকটা দেখেন নাই। আল্লাহ তো আল্লাহ, যিনি সবকিছু আমাদেরকে সাপ্লাই দিতেছেন, বিনা পয়সায় সাপ্লাই দিয়ে দিতেছেন। আমাদের বাজেট যিনি বিনা পয়সায় পুরো করতেছে, যে মানে তাকেও দেয়, যে না মানে তাকেও দেয়, যে চিনে তাকেও পালে, যে না চিনে তাকেও পালে, যে খোদাদ্রোহী তাকেও দিতেছে, যে খোদাদ্রোহী না তাকেও দিতেছে। কারো সাথে আল্লাহ বৈষম্যতা দেখান না, পৃথক ব্যবহার করেন না। বরং আরো এটা বলছে, যে না মানবে তাকে আমি দুনিয়াতে দিব তো খুব দিব, ছাপ্পর ফয়রা দিব। আজকে উন্নত বিশ্বের দিকে আমরা লালায়িত এই জন্যই যে ওদেরকে দুনিয়াতেই দিতেছে। আল্লাহর ওয়াদা আছে, ফাতাহনা আলাইহি আবওয়াবা কুল্লি শাই, সমস্ত দরজা আমি ওদের উপরে খুলে দিব। ওদেরকে বলেও দিছে, তামাত্তাউ, যত পারো দুনিয়াতে ভোগ করো, ওমা লাকুম ফিল আখিরাতি মিন নাসিব, তোমাদেরকে আখিরাতের কিচ্ছু দেওয়া হবে না। তো আল্লাহ নিজের দিকটা দেখেন নাই। এক তো আল্লাহ সহজ করছেন, আরেকটা আল্লাহ নিজের দিক দেখেন নাই, আল্লাহ বান্দার দিক দেখছেন। অনেক সময় আমরা বইলা বেড়াই, পারবে না তো পারবে না কেন, উদাহরণটা দিতে চাই না। অনেক মালিক আছে কর্মচারীকে বলে টাকা দেই না, পারবে না কেন। আল্লাহ কিন্তু বান্দাকে এটা বলে না, তুমি পারবে না কেন, আমি তোমাকে পালি না। আল্লাহ কি বলে নাকি? বরং আল্লাহ নিজের দিকটা দেখেন না। আল্লাহ বলছে, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, বান্দা তোর সাধ্য যতটুকু, আমার সাধ্য না, তোর সাধ্য যতটুকু, তুই যতটুকু পারিস। এই জন্য কথা যেখান থেকে শুরু, এটা বিরাট বড় একটা নেয়ামত, যে এরকম মজলিস আল্লাহ আমাকে পাওয়ায় দিতেছে আমাদেরকে, আর আমরা অ্যাটেন্ড করতে পারতেছি। উদ্দেশ্য এটাই
যে এই ছোট্ট জীবনটাকে কি করে হেফাজত করা যায়, কি করে সুরক্ষিত করা যায়, এটার জন্য আল্লাহ সহজ থেকে সহজ করছেন। লং কোর্সও দিয়েছেন, আবার শর্ট কোর্সও দিয়েছেন। সর্ব ধরনের আল্লাহ লক্ষ্য রাখছেন। বোঝা এটাই যায় যে ওই কথাই সত্য যে আল্লাহ সবসময় বন্দার খেয়াল রাখেন, নিজের না। আল্লাহ বন্দার দিকটা দেখেন। আল্লাহ চান বন্দা লাভবান হোক, এটাই আল্লাহর ইচ্ছা। নাহলে আল্লাহ সবাইয়ের জন্য এক ধরনের সিস্টেম করতেন। বিয়ে বাড়িতে কিন্তু শ্রেণী ভেদ খানা হয় না, এক ধরনের খাওয়ানি সব বাড়িতে হয়। আল্লাহ কিন্তু আমাদের জন্য ভিন্ন ভিন্ন করছেন। গরিবদের জন্য একরকম, ধনীদের জন্য একরকম, নারীদের জন্য একরকম, পুরুষদের জন্য একরকম, বয়স যাদের বেশি হয়ে গেছে তাদের জন্য একরকম। নাইলে আল্লাহ বয়সের ফ্যাসিলিটি দিতেন না। বয়স যখন হয়ে যায় তো আল্লাহ ফ্যাসিলিটি বাড়ায় দেয়, দুনিয়ালারা ফ্যাসিলিটি কমায় দেয়। 56 বছর বয়স হলে রিটায়ার্ড করায় দেয়, রিটায়ার্ড। যা বেতন পাইতো তার অর্ধেক দেয়। পেনশন কতটুকু দেয়? অর্ধেক না, মনে হয় আরো কম দেয়। এককালীন একটা দিয়া পরে কম দেয়। অথচ আল্লাহ যত দুর্বল তত বেশি ফ্যাসিলিটি। যার দিলে যত ব্যথা আল্লাহ তার তত কাছে। হ্যাঁ, আমি হাদিস দিতেছি, আনা ইন্দা মন কাসিরাতি কুলুবুহুম। আল্লাহ বলে যার দিল যত বেশি ভাঙ্গা আমি তার তত কাছে। যত দুর্বল তত আমি তার উপরে সহানুভূতি দেখাই। এই জন্য বয়সের ফ্যাসিলিটি। 40 বছর হইতে দেরি, যদি আগেরটা সুরক্ষিত হয়, 15 পর্যন্ত মাফ, প্রাপ্ত বয়স্ক পর্যন্ত মাফ, তারপরেরটা যদি সুরক্ষিত হয়, 40 হইতে না হইতে 3 রোগ আর দিবে না। এটা আল্লাহর গ্যারান্টি, 3টা রোগ আর দিব না আমি। তো বলে কোন 3টা দিবেন না? পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না, শ্বেত রোগ হবে না, এই 3টা হবে না। আর একটু ফ্যাসিলিটি বাড়লো, যদি 50-এ পা দিতে পারলো তো আল্লাহর ওয়াদা, ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, এর কঠিন হিসাব আমি করব না। আর 60-এ যদি পা দিল তাহলে কঠিন হিসাব তো হবে না, হবেই না, সাথে ফেরেশতা এরকে ভালোবাসতে শুরু করবে। আর ফেরেশতাদের দিলে যার ভালোবাসা, ফেরেশতাদের দিলে যার ভালোবাসা, এটা বলা যায়, গ্যারান্টির সাথে বলা যায় যে তার সামনে সব সমস্যা সমাধান। আর যদি আরো 10 বছর প্রায় 70-এ পা দিল তো ফ্যাসিলিটি আরো বাড়লো। আহাব্বাল্লাহুল ইলাইহিল ইনাবা, তো আল্লাহ তার দিদারের আকাঙ্ক্ষী হয়। আল্লাহ কি আমাকে দেখে না? বলে দেখে, কিন্তু নিবিড় ভাবে কাছে নিয়ে দেখা, এক স্তরে, এক মাকামে, এক স্থানে নিয়ে দেখা, যেটাকে আলা ইল্লিয়িন বলে, ওইখানে রাইখা দেখা, এটা আরেক দেখা, এটা আরেক দেখা। আর যদি আরো 10 বছর পরে 80-তে পা দিল তো ফ্যাসিলিটি আরো বাড়লো। এক তো সহজ হিসাব হবে, ফেরেশতারা বন্ধু হবে, আল্লাহ তার দিদারের আকাঙ্ক্ষী হবে, সাথে সাথে আর গুনাহ লেখা হবে না, আরো ফ্যাসিলিটি বাড়লো। আর যদি 10 বছর পাইল তো আরো ফ্যাসিলিটি,
এগুলা তো সব হবেই, শেষমেশ লেখা হবে, বলা হবে 90 হয়ে গেছে, যাও গুনাহ খাতা মাফ করে দাও। তখন আল্লাহ আগের পিছের গুনাহ মাফ করে দেন। বিদায় আসলে আমাদের এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা সহজও আছে, কঠিনও আছে, লম্বাও আছে, শর্টও আছে। আল্লাহ সবার জন্য উদ্দেশ্য হলো এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা। এটার জন্য আল্লাহ শ্রেণীভাবে ভাগ করছেন। কিছু লোক আছে দুনিয়াতে, যারা একটা সময় আসলে পুরো সময়টাকে দিয়া দেয়। যেমন ইতিহাসের পাতায় টোকাইলে পাওয়া যাবে, আপনি পড়লে পাবেন, আমাদের বাংলায়ও পাওয়া যায়, 3-4 ভলিউমে পাওয়া যায়, কসাসুল আউলিয়া পাওয়া যায়। তোরা দেখেন শত আল্লাহওয়ালাদের নাম ওইখানে আছে, যারা একটা সময় পর্যন্ত আসার পরে পুরাটা সময় আল্লাহকে দিয়া দিছে, দুনিয়াদারি আর করব না। কিন্তু আমাদের ভিতরে কিছু লোক এমনও আছে, ইসলামপুরে না আসলেও চলে, সারাদিন যদি ঘরে বসে আল্লাহ আল্লাহ করে তাহলে কোনো সমস্যা হয় না, ঠিক না? কিন্তু দেখবেন কর্মচারীর আগে সেই আইসা বসে থাকে, আছে না? না নাই, আসলে বুঝে আসে নাই। এই জন্য কিছু লোক আছে দুনিয়াতে, যারা একটা সময় পরে আর দুনিয়ার দিকে চোখ উঠায় দেখে না। এর জন্য কিতাবেও লেখা আছে, আল্লাহওয়ালা যারা হয়েছেন নারী পুরুষ নির্বিশেষে, তারা 40 বছর পরে আর দুনিয়ার দিকে মুখ উঠায় দেখেন না। 40 বছর পর্যন্ত খাটছেন, তারপরে আর খাটেন নাই, বাকি সময় আল্লাহকে দিয়ে দিছেন। যাই হোক, আমাদের পরিবেশ তো এরকম হয়ে ওঠে নাই, চেষ্টা চলতেছে। আল্লাহ যদি কিছু লোক তৈরি করে দেয়, কিন্তু তার সত্ত্বেও যে সময়গুলো পাওয়া যায় এগুলাকে যদি সুরক্ষিত করা হয়, বলে সুরক্ষিত করব কিভাবে? তাহলে দেখা যাবে সুরক্ষিত করার জন্য আল্লাহ পদ্ধতি নিজে শিখাইয়া দিয়েছেন। নবী রসুলের মাধ্যমে আল্লাহ পদ্ধতি শিখাইয়া দিয়েছেন। আগে উদাহরণ দিছি, এখনো উদাহরণ দেই। একটা মানুষ যদি চায় যে সারাটা রাত্র সুরক্ষিত করব, তাহলে তাকে দুইটা সময়ের প্রতি বড় গুরুত্ব দিতে হবে। একটা এশারের জামাত কোনো মতেই যেন না ছোটে, আর ফজরের জামাত কোনো মতেই না ছোটে। মা বোনদের যদি প্রশ্ন আসে, তাহলে এশার ফজরের জামাতে তো মা বোন পড়বে না, ঘরের ভিতরে এশা পড়লো, ফজর পড়লো, সারা রাত্র কিন্তু সুরক্ষিত হইল। আর সহি হাদিস মোতাবেক হইল, কিন্তু তাকে গুরুত্ব দিতে হইল কি? এশা আর ফজর, একটু তার গুরুত্ব দিল, তো সারাটা রাত্র কিন্তু সুরক্ষিত হয়ে গেল। এটা একটা সিম্পল আর সহজ পদ্ধতি। কিন্তু আবার অনেকজন আছে সারা রাত্র সুরক্ষিত করে, কিন্তু এটা আবার অন্যভাবে করে, সারা রাত্র বৈশা আল্লাহ আল্লাহ করতে থাকে। আমরা তো রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইলে ঘুমাইতে শুরু করি, ঠিক না? ঠিক, 11টার পরে ঘুমাইতে শুরু করি। আল্লাহ আল্লাহরা কিন্তু রাত্র 11টার পরের থেকে উঠা শুরু করে, এরা উঠা শুরু করে। আমরা ঘুমাইতে শুরু করি, এরা কি করে? উঠতে শুরু করে। কেননা এরা এসব পরেই ঘুমায় যায়, এসব পরে আর ঝামেলা করে না।
কথাবার্তা, গপ গুজারি, এদিক সেদিক, এলিভিশন টেলিভিশন, খোঁজ খবর কিচ্ছু নেয় না। বাস এসা পড়লো, শুয়ে পড়লো। বলে রাত্রের খাওয়া সুন্নত হলো এশারের আগে খাওয়া। এশারের আগে খাওয়া। আজকে তো আল্লাহ আমাদেরকে মাল দিছে বিদায় ডাক্তারকে পয়সা দিতে আমরা দ্বিধা করি না। আর ডাক্তারও এত হয়েছে যে দেখাই তো কোনো সমস্যা হয় না। আমিও পারি না, আমরাও পারি না, কিন্তু যদি পারতাম, এশারের আগে যদি খাইতে পারতাম, আর এশা পড়ে যদি ঘুমায় যেতে পারতাম, তাহলে 70% রোগ এটার দ্বারা মুক্ত হয়ে যেত। কসম খোদার, আপনি অভ্যাস করে দেখেন আজকের থেকে। যেমন দুপুরের খানাটা নিয়ে আসেন, এরকম বাড়িওয়ালাদেরকে বলেন যে দোকান তো এশারের আগে পরে বন্ধ হয়, তোমরা কিন্তু মাগরিবের সাথে সাথে আমার খানা দিয়ে পাঠাইবা, আমি মাগরিব পড়েই খাইয়া ফেলবো। আর দুপুরের খানাটা জোহরের আগে খাবো। জোহর নামাজের আগে দুপুরের খানা, রাত্রের খানা এশারের আগে খায়া দেখেন। 1 মাস ট্রাই করেন, তারপরে আপনি নিজেই বলবেন যে আপনার শরীরের ভিতরে কতটুকু সুস্থতা, প্রফুল্লতা, শরীর কতটুকু হালকা লাগে। আপনি নিজেই বলবেন। না, প্রথম একবার বলছিলাম আমি এখানে, আল্লাহ রসুল শুধু আখেরাত দেখাইতে আসে নাই, দুনিয়াও দেখাইতে আসছে যে দুনিয়াতে মানুষ কিভাবে সুস্থ থাকবে, সবল থাকবে, আরামে থাকবে, আরামে থাকবে। আর ফজরের নাস্তা বিলকুল ফজর নামাজ পড়া, নাস্তা খায়া তারপরে আরাম করেন। এশরাক পুরার সাথে সাথে নাস্তা। আমরা নাস্তা খাই 11টায়, ঠিক না? আর দুপুরেরটা খাই 5টায়, আর রাতেরটা খাই 1টায়। কেউ সুন্দর লেখছে, কয় যতদিন এরকম চলতে থাকবে ততদিন ডাক্তারদের রূপা সোনা হইতে থাকবে। রূপা কি হবে? স্বর্ণ হইতে থাকবে, রূপা সোনা। এই সিস্টেম করেন। ফজর পড়ে নাস্তা, জোহরের আগে খানা। আমিও পারি না, আপনাদেরকে বলতেছি। আর মাগরিবের আগে খাওয়া, এশারের আগে খাওয়া, এটাকে আশা বলে। তাহলে দেখবেন 70% সুস্থতা এমনি এমনি চলে আসবে। 70%। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আখেরাত দিতে আসেন নাই, দুনিয়াও দিতে আসছেন। একটা ছোট্ট উদাহরণ যদি ভাবেন, তাহলে বোঝা যাবে যে আল্লাহ রসুল মানুষকে দুনিয়া হিসাবে কিরকম দিতে আসছেন। আল্লাহ রসুল এক জায়গায় বলছেন, অর্ধেক ছায়ায় অর্ধেক রোদে দাঁড়ায়ও না। সায়েন্টিফিক দিক আছে, অর্ধেক রোদ্রে অর্ধেক ছায়া, দাঁড়ায়ও না। তো বলছে হইতে পারে তোমার যে কোনো কোনো সময় হইতে পারে, ওই মুহূর্তে কিছু না হইলেও পরক্ষণে হইতে পারে, পরক্ষণে হইতে পারে তুমি প্যারালাইসিস হইতে পারো। এটাও ভাঙ্গা দিছেন, প্যারালাইসিস হবে। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস শিখাইছেন স্বাস্থ্যগতভাবে। যাক, এটার আলোচনা করতে চাইতেছি না আমি, যেটা বুঝাইতে চাইতেছি ওইটাই, যে আমাদের এই জীবনটাকে সুরক্ষিত করা। এটার একটা পদ্ধতি দেখাইলাম, রাত্র তো সুরক্ষিত হয়ে গেল, এরকম পুরো দিনও সুরক্ষিত করা যায়। আল্লাহ রসুল পদ্ধতি শিখাই দিয়েছেন। আবার 24 ঘন্টাও সুরক্ষিত করা যায়। এটাই সত্য। এটাই আত্মশুদ্ধি, এটাই শুদ্ধি।
নারী পুরুষ নির্বিশেষে ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করার পদ্ধতি শেখা। পদ্ধতি শিখার সাথে সাথে সদা সর্বদা পদ্ধতিগুলা, যেরকম শরীরের ডাক্তার এরকম রুহেরও ডাক্তার আছে, আমাদের আত্মারও ডাক্তার আছে। সবসময় আত্মার ডাক্তারের আন্ডারে থাকা। আর আল্লাহ আলহামদুলিল্লাহ হক্কানি উলামা একরামকে আধ্যাত্মিক ডাক্তার বানায় পাঠাইছেন। এরা আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিক ডাক্তার হিসাবে নির্বাচিত। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহর ঘোষণা। তো এটাকে শিখা যে সময়টাকে কিভাবে হেফাজত করা যায়, এটাকে শিখা সময় কিভাবে হেফাজত করা যায়। গুনার চেয়ে নেকির পাল্লা কিভাবে বাড়ানো যায়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আল্লাহ রসুল বুঝাইছেন। দেখেন আল্লাহর রসুল কিন্তু আমাদের জন্য বড় মুখলেস। আল্লাহ নিজেই বলছেন আনা খায়রুন লাকা মিন কুল্লি শাই। শোনো আমি তোমাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, আমার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ নাই। তো আল্লাহ এটাও বুঝাইছেন যে দেখো আমি তোমাদেরকে শাস্তি দিলে আমার কোনো লাভ হয় না। মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, শাস্তি দিয়ে করব কি। আরেক হাদিসে আছে ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা। গুনায় আল্লাহ বান্দার গুনাহ দ্বারা আল্লাহর লাভও হয় না, ক্ষতি সাধিত হয় না। এই জন্য আল্লাহ বান্দার বড় হিতাকাঙ্ক্ষী। আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ নাই। আমরা ভাবি অমুক হিতাকাঙ্ক্ষী তমুক হিতাকাঙ্ক্ষী, না 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 না, আল্লাহ আমাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। এই জন্য মেসাল দিয়ে বুঝাইছেন, আল্লাহ রসুল বুঝাইছেন, আল্লাহ রসুল বুঝাইছেন, বড় সুন্দর করে বুঝাইছেন যে দেখো একে 10, একে 10, একে 10, 100 পড়লে কত হবে? 1000। 100 পড়লে 1000, আর 150 পড়লে 1500। কত হইল? 2500, 2500, ঠিক না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 5-30 কত? প্রত্যেক নামাজের পরে 10-10 বার পড়ো। তো 5 কত হবে? 150। দাঁড়াইলো কত নেকি? 1500। ঘুমানোর সময় পড়ো 100, দাঁড়াইলো কত? টোটাল হইল কত? আল্লাহ রাসূল প্রশ্ন করতেছে তোমাদের ভিতরে কেউ কি 2500 গুনাহ করার ক্ষমতা রাখে? এইখানে যদি কাউকে বলি যে 50টা গুনার নাম বলেন, একজনও বলতে পারবেন না। আমিও পারবো না, কেউ পারবে না 50টা গুনার নাম বলতে। আল্লাহ রাসূল বলছে তুমি 2500 গুনাহ করতে পারবে না ডেলি, এটা সম্ভব না। তাহলে তোমার নেকির পাল্লা ভারী হবে গুনাহ যতই করো, কেন 100 গুনাহ তো করতে পারবে না। গুনার প্রকার একটাই। আল্লাহ কত বড় মেহেরবান, নেকি 10 গুণ বাড়ায় দিছে, গুনারে জায়গাটা জায়গায় রাখছে। মানুষ তো জুলুমকে বাড়াইতে চায়, আসামিকে মানুষ কিন্তু ছোট করতে চায় না। আসামি যদি কেউ হয় তার ধারা কিন্তু নিচে দেয় না, উপরেই দেয়।
এক দ্বারা উপরে দেয়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, মানুষ কিন্তু মুজরিমকে, যে আসামি অপরাধী, অপরাধীকে কিন্তু মানুষ নিচে রাখতে চায় না, উপরে লয়ে যেতে চায়, যে তোর অপরাধ বিরাট বড়। আল্লাহ কিন্তু অপরাধকে বাড়তে দেয় নাই, এককে এক রাখছে। আর নেকিকে কয় গুণ বাড়াইছে? 2 বাড়াইলেও তো পারতেন, 3 বাড়াইলেও তো পারতেন, 1 লাফে 10 কেন বাড়াইলেন? ভাবার বিষয়, কিন্তু আমরা তো আসলে ভাবি না। 1 লাফে 10 বাড়াইছেন, কিন্তু আমাদের নবীজি কি করছেন? মাত্র 10 বাড়াইছেন। আমার একটা মানিজ্যত আছে না, আমার হিসাবই তো আমার উম্মতের মানিজ্যত, ঠিক না? তো আল্লাহ বন্ধুর মানিজ্যতের দিকে দেখে আল্লাহ 1 লাফে আবার 10 গুণ বাড়ায় 100। আমাদের নবীজির কিন্তু মন ভরে নাই, বলছে মাত্র 100। আল্লাহ আবার কিন্তু 7 গুণ বাড়ায় দিয়েছেন, 700। আমাদের নবীজি আবারও প্রশ্ন তুলছে, তাইলে মনে হয় আমার উম্মত বেঁচে যাবে। তখন আল্লাহ রসুল হাসা দিয়েছেন আর বলছে, ইদান, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। যখন বলছে যে উম্মতকে সুযোগ কতটুক দিলেন, যে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, আল্লাহ রসুল কান্নার ভিতরে হাসি দিয়ে উঠছে আর বলছে, জিবরিল, ইদান, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আমাদের বোঝা উচিত এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা। কিন্তু করব কিভাবে? ওই পদ্ধতিও আল্লাহ শিখাইয়া দিছেন। আল্লাহ যদি বলে দিতেন যে কোরআন নিয়ে আসতে হবে, কিভাবে করবে, কেমনে করবে, কোন পদ্ধতিতে করবে, এটা আমি জানি না, কিন্তু কোরআন নিয়ে আসতে হবে এটা জানি। এতটুক যদি অর্ডার দিতেন, তাহলেও কিন্তু আমরা বাধ্য ছিলাম, করতে বাধ্য ছিলাম, কিন্তু তা করেন নাই। কেননা রহমান রহিম, এই জন্য উনি সহজ করছেন, পদ্ধতি নিজে শিখাইয়া দিছেন, পদ্ধতি নিজে শিখাইয়া দিছেন। নবীজির মাধ্যমে আমাদেরকে পদ্ধতি শিখাইছেন, যে সকাল কিভাবে সুরক্ষিত করবে, বিকাল কিভাবে করবে, রাত্র কিভাবে করবে, দিন কিভাবে করবে, সমস্ত কিছু শিখাইয়া দিছেন পদ্ধতি। শর্টও দিছেন, লম্বাও দিছেন, তারপরে আবার প্রশংসাও করছেন। যারা করবে তাদেরকে আবার প্রশংসাও করছেন, আবার তাদের পুরস্কারও রাখছেন। তাদের লম্বা লম্বা পুরস্কার রাখছেন, তাদের আল্লাহ তাদের পুরস্কার রাখছেন, যে কত বড় বড় পুরস্কার আল্লাহ তাদেরকে দিবে। যদি আমি 2-1টা আপনি করে দেখাই, বুঝানোর জন্য দেখাইতেছি, অন্যথায় অন্য কোনো কারণে না। যে ব্যক্তি সকাল বিকাল, সকালে 100 বার সুবহানাল্লাহ পড়বে, বিকালে 100 বার সুবহানাল্লাহ পড়বে। আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ পড়তে কতক্ষণ লাগে? সুবহানাল্লাহ কয়েক সেকেন্ড লাগে, ঠিক না? 100 বার পড়লো, সকালে 100 বার, বিকালে 100 বার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 100 নফল হজের তাকে আল্লাহ সওয়াব দিবে। আচ্ছা এখন একটু ভাবি তো দেখি, যে এক হজ করতে কতটুক খরচ লাগে, কতটুক সময় লাগে এক হজ করতে? তিরমিজি শরীফের রওয়ায়াত,
মেশকাত শরীফও আছে, 100 বার সুবহানাল্লাহ বলল, সকালে 100, বিকালে কত সওয়াব? 100 কবুল, নফল, হজের সওয়াব কত? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের ভিতরে কে ডেলি 1000 নেকি অর্জন করতে চায়? কেন আমরা আসলে রাগ হয়ে যাবেন, আমাদের ভিতরেও লোভ আছে, নারী পুরুষ নির্বিশেষে সবার ভিতরে লোভ আছে। কিন্তু আমাদের লোভটা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে এইখানে এসে দাঁড়াবে যে আমরা উন্নত খাওয়া, উন্নত কাপড় চোপড়, উন্নত বাসস্থান, উন্নত পরিবেশ, এটার লোভ আমাদের খুব আছে। কি কোন? নাইলে একটা জিনিস দেখেন, উদাহরণ হিসেবে বলতেছি, মাওয়ার ইলিশ মাছ তো জান্নাতের নিচে যে নদী আছে ওইখান থেকে সাপ্লাই হয় না, ঠিক না? কি মাওয়ার ইলিশ হইতে পারে নয়া বাজার থেকেও কিনা নিতে পারে, ঠিক না? মাওয়ার ইলিশের ভিতরে এরকম কি রাখা আছে যে ঢাকার মানুষ সন্ধ্যার পরে গাড়ি লইয়া মাওয়া যায় ইলিশ খেতে যাবে? আপনি বুঝান আমাকে, কেন আসতে যেতে দেখি তো, আমার কথা যারা শুনতেছেন এখানে অনেকেই আছেন, মাঝে মাঝে শখ হয় মাওয়ার ইলিশ খেয়ে আসি, ঠিক না? কি ওইখানে ইলিশ কি জান্নাতের নিচের তে সাপ্লাই হয় না পদ্মারতে হয়? আরে পদ্মার থেকে হয় না, পদ্মায় আর এখন ইলিশ নাই, চরই আছে। পদ্মায় তো এখন চর আছে, ইলিশ কোত্থেকে আসবে পদ্মায়? যাক, এটা নিয়ে তর্ক বিতর্কেতে যাওয়ার কথা না। আমরা আসলে উন্নতর দিক দিয়ে আছি, আমরা সবাই লোভী, কিন্তু সাহাবাদের মতন না। সাহাবারা ছিল আমলে লোভী, আমলের লোভ ছিল, নারী পুরুষ নির্বিশেষে। দোয়া তো পড়তেছেন মোরা আমুতু, অর্থ কি? মরতে চললাম, উঠাইলে উঠবো, নাইলে গেছি, ঠিক না? তো বেউজু আর রং চং, তখন শয়তান তার পালঙ্কে খাটকে দখল করে ফেলে। হাদিসে লেখা, কিতাবে লেখা আছে, মউত হইলে হইতে পারে, ঈমান ছাড়াও হইতে পারে। ছোট্ট একটা আমলের দ্বারা ঈমানই মউত পাওয়া যায়, বা উজু শোয়া। এজন্য প্রতিদিন শোয়ার আগে মুহাসাবা চাই, একটু ভাবি কি গুনাহ হলো, কি নেকি হলো। আর কমসে কম ডেলি 100 বার সকাল, 100 বার বিকাল, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, 100 বার, সকালে 100, বিকালে 100, দুরূদ শরীফ 100 বার, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। লা হাওলা যে 101 বার পড়লো, আল্লাহর রাসূল বলছে এটা কানজুম মিন কুনুজিল আরশ, সে আরশের ভান্ডার থেকে একটা ভান্ডারের মালিক হইল। আর আরশের সবচেয়ে বড় ভান্ডার হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো ওই ভান্ডার যেটার শক্তি দিয়েই ফেরেশতারা আল্লাহর আরশ উঠায় রাখছেন। আরশের ফেরেশতারা কিন্তু আরশ উঠানোর ক্ষমতা পাইছেন, পাওয়ার পাইছেন, শক্তি পাইছেন শুধু এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দ্বারা। কেন ওনাদেরকে যখন উঠাইতে বলে তো ওনারা বলছিল, আল্লাহ এটা কি করে সম্ভব? কাইফা তাহাম্মাল আল্লাযী আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালুক, এটা উঠাবো তো উঠাবো কি করে যেটার উপরে আপনি স্বয়ং উপবেষ্টিত,
এটা মখলুক উঠায় তো উঠায় কি করে? তো আল্লাহ বলছে কুল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলো তো, যেই বলতে শুরু করছে তো ভিতরে পাওয়ার হইতে শুরু হয়েছে, পাওয়ার হইতে যায় বাস আল্লাহু আকবার করে উঠায় ফেলছে। এইটাই তাদের এখন পর্যন্ত তসবিহ চলতেছে। এই জন্য এই কয়টা তসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু দুরূদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকাল বিকাল এটার অভ্যস্ত হয়ে যান। যদি অভ্যস্ত হইতে পারি আর তাসকিয়ার ইসলাম 4 লাইনের যে কোনো লাইনে ঢুকতে পারি, 4টা লাইন আমি দেখাইলাম, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায়, ইনশাআল্লাহ আশা করা যায় যে আমাদের ছোট্ট জীবনটা সুরক্ষিত হয়ে যাবে, এটা হেফাজত হয়ে যাবে, আল্লাহর কাছে মকবুল হয়ে যাব, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাব, আল্লাহ বন্দা হিসাবেই উঠাবে, শুধু বন্দা না বন্ধু হিসাবে উঠাবে। সায়াজআলুল লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ বন্ধু হিসাবে উঠাবে, আল্লাহকে আমরা ওলি পাবো, আল্লাহ আমাদের বন্ধু। যত শব্দ বলা যায় সবগুলা বলা যায়, আল্লাহকে ওই হিসাবে পাবো। এই জন্য উচিত, দিনটা কিন্তু দুনিয়াটা কিন্তু ছোট হয়ে আসতেছে, দুনিয়ার বয়সও শেষ হয়ে যেতেছে। এই জন্য আসেন, আজকে তো এই পর্যন্তই অঙ্গীকার করি যে ইনশাআল্লাহ কালকে সকাল থেকে সকাল বিকাল থেকে এই তসবিহাতগুলা পুরা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস এই কটা তসবিহ আজকের। দেখি 1 মাস পর্যন্ত হাজিরি নিমুনে, আগামী মাসে যখন আবার আসবো 11 তারিখে, কে কে আমরা পুরা করলাম। হ্যাঁ, এটার দ্বারা আল্লাহর বড় মাহবুবিয়াত পাবো। আজকে বড় কথা, শেষ কথাটা বলতেছি, শান্তির সমস্ত উপকরণ আমাদের কাছে আছে, কিন্তু আসলে শব্দ শান্তিটা আমাদের কাছে নাই। শান্তির সমস্ত উপকরণ পর্যন্ত কি রাগ হয়ে গেলেন? শান্তির সমস্ত উপকরণ আমাদের কাছে আছে, কিন্তু শব্দ শান্তিটা আমাদের কাছে নেই। কেন নাই জানেন? আসলে এখানে আল্লাহ নাই, এই জন্য নাই। এখানে আল্লাহ নাই। এইখানে যদি আল্লাহ থাকতো তাহলে কোনো উপকরণ না থাকলেও শান্তি থাকতো। তখন বলতাম শান্তির কোনো উপকরণ আমাদের কাছে নাই, আসবাব নাই, উপকরণ নাই, কিন্তু শব্দে শান্তিটা আমাদের কাছে আছে। সাহাবাদের কাছে কোনো উপকরণ ছিল না, কসম খোদা সবার জিন্দেগি শান্তিতে ছিল, সব শান্তিতে ছিল। স্বামী স্ত্রী নিয়ে শান্তিতে ছিল, স্ত্রী শান্তি নিয়ে স্বামী নিয়ে শান্তিতে ছিল, মা বাবা সন্তান নিয়ে শান্তিতে ছিল, সন্তান মা বাবা নিয়ে শান্তিতে ছিল, সম্পর্ক নিয়ে শান্তিতে ছিল, প্রতিবেশীকে নিয়ে শান্তিতে ছিল, শান্তি আর শান্তি। কিন্তু উপকরণ শান্তির কিচ্ছু ছিল না। আজকে আমাদের ঘরে সুখ শান্তির উপকরণ সব আছে, শুধু শব্দে শান্তিটা আমাদের কাছে নাই, শব্দ শান্তি আমাদের কাছে নাই। এটার কারণ এইখানে আল্লাহ নাই। 1 মাস পুরা দেখেন,
অনুভব হইতে থাকবে যে ভিতরে মনে হয় শান্তি আসতেছে, ভিতরে হ্যাঁ। তখন আপনিও বলবেন না খানে মে মজা না সোনে মে, তখন আপনিও বলবেন খাওয়াও মজা আসে না, ঘুমানো মজা আসে না, মজা তো আসে মালিক তেরে নাম লেনে মে, তোর নাম নিতে বড় মজা আসে। আল্লাহ সবাই বলে, কিন্তু দুনিয়ায় কিছু মানুষ আছে আল্লাহ যখন বলে না আল্লাহ, যখন আল্লাহ বলে তো ভিতরে ওই প্রশান্তি মাহসুস করে, অনুভব করে, ওই শান্তি অনুভব করে। কসম খোদার, যেরকম হাদিসে আছে জাহান্নামের থেকে এক ফোঁটা দুনিয়াতে যদি এখন আল্লাহ ঢাইলা দেয় তো সারা দুনিয়া জ্বলা ছাই হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত একটা ঘাস উৎপন্ন হওয়ার ক্ষমতা পাবে না। ওই ব্যক্তি, কিছু ব্যক্তি আছে যখন আল্লাহ বলে না আল্লাহ, তখন ভিতরে ওই শান্তি পায়, এটা বাট করে দিলে সারা দুনিয়া ভরা যাবে, এরকম শান্তি অনুভব করে। আছে কিছু লোক, কিন্তু এটা প্রথমে অভ্যাস করতে হবে। আমরাও যদি অভ্যাস করি তো একদিন দেখবেন সুবহানাল্লাহ পড়তে মজা লাগতেছে। তখন কাস্টমার আইলেও কেউ যা ভাই আগে সুবহানাল্লাহ পড়ালি তারপরে আইস। এখন মজায় আছি, এখন মজা লাগতেছে, তখন সুবহানাল্লাহ মজা লাগবে, আলহামদুলিল্লাহ মজা লাগবে। এটার ভিতরে মজা ঢুকানো আছে, শান্তি ঢুকানো আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মজা লাগবে, আল্লাহু আকবার মজা লাগবে, ইস্তিগফার মজা লাগবে, দুরুদ মজা লাগবে, লা হাওলা ওয়ালা পড়তে মজা লাগবে। তখন সব ইবাদত মজা লাগবে, এমন মজা লাগবে, এমন মজা লাগবে, এমন মজা লাগবে। তখন আপনিই বলবেন, কেউ বাহির থেকে ডাকলে যদি জিজ্ঞেস করে বাহির হস না কেন, তোকে তোরে যে ঢুকতে দেয় না আমারে সে বাইরেতে দেয় না। তখন আপনিই বলবেন, তোকে যে আসতে দেয় না ও আমাকে বাহির হইতে দেয় না। এইখানে মজার জালে আবদ্ধ হয়ে গেছি, বাহির হইতে মন চায় না, মজার জালে। তখন মসজিদ ভাল লাগবে, ইবাদত ভাল লাগবে, বন্দেগী ভাল লাগবে। করবেন তো? আল্লাহ আমাদের সবাইকে এতটুকুর উপরে আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিকি হান্নানি ইয়া মান্নান। আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ এই মজমাকে আজকে কবুল করে না, আল্লাহ আপনার দয়া দ্বারা কবুল করে না, আপনার মেহেরবানি দ্বারা কবুল করে না। যারা অন্তরালে শুনতেছে তাদেরকেও কবুল করে না। আল্লাহ কমসে কম যতটুক জিকির বলা হলো এতটুক করনেওয়ালা বানায়। আল্লাহ আজকে তো কবুল করেই নেন, আজকে এই ভিক্ষা আমাদেরকে দিয়েই দেন। শুধু আজকে এতটুকুই ভিক্ষা চাবো, এই মজমা কবুল করে নেন, আর কিচ্ছু চাই না। এই মজমা কবুল করে নেন, আল্লাহর বেশি ভিক্ষা চাবো না আজকে। কেউ তো বড় বড় চায়, অনেক চায়, আজকে অনেক চাবো না। মালিক এই মজমা কবুল করে নেন, এই মজমা কবুল করে নেন। আমাকে করে নেন, না করে নেন, এদেরকে করে নেন। মালিক আমাকে নাইলে বাদিয়ে দিয়ে দেন, এদেরকে কবুল করে নেন। এই মজমা কবুল করেন, এই মজমা কবুল করেন। আয় আল্লাহ, এতটুকুই চাইলাম আপনার কাছে, আর কিছু চাইলাম না। এই মজমা কবুল করে নেন মালিক। এদের দিলের দুয়ার খুলা দেন, দিলের দ্বার খুলা দেন। আপনার জিকিরের মজা দিয়া দেন, সব দিয়া দেন, আখিরাতের লোভ দিয়া দেন। আয় আল্লাহ, হেফাজতে জিন্দগির লোভ দিয়া দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.